রহিম। গাজী আন্তর্জাতিক সাহিত্য পরিষদের উদ্যোগে অথবা সাহিত্য ভুবন, এক এক জায়গায় এক এক রকম লেখা হয়েছে, সাহিত্য ভুবনের উদ্যোগে আজকে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা গাজী ওয়াহিদুর রহমান, কবি ওয়াহিদুর রহমান, এখানে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, একটু আগে যার জন্মদিন পালন করা হয়েছে, তিনি নিজেই বলেছেন, আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে কবিতা লেখে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সেজন্য আমি মনে করি উনি আমাদের এই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠত্বে নিয়ে গেছেন। সেজন্য আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং করতালির মাধ্যমে অভিনন্দিত করতে চাই। উপস্থিত ছিলেন মঞ্চে, দেখতেছি না, আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা কবি ওয়াহিদুর রহমান, ওনারও আজকে জন্মদিন। হয়তোবা 31 তারিখে, বছরের শেষ দিকে আমি ভাবতেছিলাম যে কেন 31 তারিখ করা হলো, এখন দেখলাম যে আসলে ওনার জন্মদিন, সেই উপলক্ষেই আজকের এই গুণীজন সংবর্ধনা বা সম্মাননা। ওনাকেও আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, প্রধান আলোচক হিসাবে অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, সভাপতি ধানসিঁড়ি বাংলাদেশ, এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্যন্ত সুন্দর সঞ্চালনা যিনি করেছেন সঞ্চালক, এর আগে যিনি সঞ্চালনা করেছেন উনি অত্যন্ত গুণীজন, আর তিনুনি নবীন, উনি বয়সে প্রবীণ, নামে নবীন, এবং ওনার চিন্তা শক্তি এবং কর্মশক্তিতেও আমার কাছে নবীন মনে হয়। এই নবীন সাহেব আছেন, উনি সামনে আছেন, এবং আমার সামনে উপস্থিত তরুণ প্রজন্মের, আমি তোমাদেরকে বলি ব্রিলিয়ান্ট আইটি জেনারেশন, তরুণ প্রজন্মের অনেকেই স্টুডেন্ট আছেন, অনেকেই কবি সাহিত্যিক আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে চাই আমেরিকান মানবাধিকার নেতা, যাকে গুলি করে মারা হয়েছিল, মার্টিন লুথার কিং, ওনার একটি বক্তব্য দিয়ে আমাদের কবি রুস্তম আলী, জাহাঙ্গীর আলম রুস্তম এবং ওয়াহিদুর রহমান জন্মদিন উপলক্ষে একটি কোট করি। তিনি বলেছিলেন, একজন মানুষ কতদিন বাঁচল এটি বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো উনি জীবনটাকে ছোট হোক বড় হোক, যার যার পরিসরে তার জীবনটাকে কিভাবে যাপন করল, অর্থাৎ যাপিত জীবনটাকে কিভাবে সে কাটালো, সেটি হচ্ছে বড় কথা। আমি মনে করি যে আজকে যে দুজনের জন্ম তারিখ, বিশেষ করে আমাদের জাহাঙ্গীর ভাই, উনি সারা পৃথিবীতে ওনার নাম জয় করেছেন। পবিত্র কোরআন মজিদে আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করা হয়েছে এজন্য
যাতে মানুষ কর্মের দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আমি মনে করি শুধু জাহাঙ্গীর রুস্তম সাহেব নয়, তোমরা যারা ছোট আছো তোমাদেরকেও অনেক স্বপ্ন ধারণ করে, অনেক পরিশ্রম করে, অনেক ধৈর্য ধারণ করে, অনেক বিনয়ের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে তোমাদেরকেও এই বাংলাদেশে এবং পৃথিবীকে জয় করে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আমি 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 গণ আন্দোলন, 52 ভাষা আন্দোলন এবং সর্বশেষ 24 জুলাই এবং আগস্টের আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্ররা, যে সমস্ত নেতা নেত্রীরা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সামান্য কথা শুরু করছি। সংগঠন, এই যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং গণিজন সংগঠন, এই সব বিষয়ে তো ব্যক্তিগত তো বলতেই হয়। সংগঠন কি? সংগঠন হচ্ছে যারা ছোট বয়সে, যারা ছোট, আমি ছোট বলি না, তোমরা অনেক বলো, কারণ এখানে অনেকেই আছো তোমরা এই বিভিন্ন আন্দোলনে তোমরা ছিলে, তোমাদের সহপাঠীরা ছিলেন, তারাই আজকে আরেকটি সুন্দর ব্যবস্থাপনা, জানি না কি হবে বাংলাদেশ, একটা কি হবে, কিন্তু একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে তারা চাইছে। কি হবে আমরা জানি না, কারণ উইনস্টন চার্চিলের ভাষায় স্বাধীনতা হচ্ছে 4 ধরনের। কি স্বাধীনতা? এগুলি তোমার যারা ছাত্র তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। শুধু একটা ফেসবুক নিয়ে বসে থাকলে হবে না। স্বাধীনতা হচ্ছে সামরিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা হচ্ছে সামরিক স্বাধীনতা। আমাদেরকে কি অর্জন করতে হবে? আমাদেরকে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে, আমাদেরকে অর্থনৈতিক স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হবে, আমাদেরকে সামাজিক স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হবে, আমাদেরকে সাংস্কৃতিক স্বাধীনতার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। অপসংস্কৃতি থেকে, আকাশ সংস্কৃতিতে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। সেই আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদেরকে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আরেকটি স্বাধীনতা দরকার ছিল। আমাদের তামাম ছেলেরা, তোমাদের মতো ছেলেরা আজকে সেই 5ই অগাস্টে সেই স্বাধীনতা অর্জন করেছে। সে ওই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদেরকে আরেকটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে, আমাদেরকে আরেকটি সুষ্ঠু সংস্কৃতি বাংলাদেশ করতে হলে, আমাদেরকে একটি সামাজিক নিরাপত্তার বাংলাদেশ করতে হলে, আমাদের একটি ন্যায় বিচারের বাংলাদেশ করতে হলে সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যেনতনভাবে আমাদের এই দেশকে চালাতে দিতে পারি না। সুতরাং আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি এবং তোমরা যারা ছোট আছো, সকলে মিলে আমাদের এই বাংলাদেশকে একটা সত্য এবং ন্যায়ের বাংলাদেশ, একটা গণমাধ্যমের স্বাধীনতার বাংলাদেশ, লেখক এবং কবিদের মত প্রকাশের একটা বাংলাদেশ। কারণ সমাজ জীবনে অবক্ষয়ের সময় সমাজকে যারা সঠিক পথে পরিচালনার জন্য হাল ধরে, তাদের অন্যতম পুরোধা হলেন কবি সাহিত্যিক সমাজ। এই কবি সাহিত্যিকরা সেই 1969 গণ আন্দোলন থেকে শুরু করে সেই 24 দ্বিতীয় স্বাধীনতা, সকল পর্যায়ে 69, তারপর 90, যাই বলি 52, সকল সময়ে কবি সাহিত্যিকরা আন্দোলন সংগ্রাম করেছেন। কিভাবে? তাদের লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে। আমরা অনেকেই কিন্তু সেই কথাগুলো বলি না। তোমরা যারা ছোট, তোমরা যারা আন্দোলন করছো, ছোট বলতে বয়সে ছোট, তোমরাও কিন্তু সেই বিষয়গুলো নজর রাখতে হবে। তোমরা আন্দোলন করবে, সংগ্রাম করবে, কিন্তু লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে, বইয়ের মাধ্যমে
এই কবি সাহিত্যিকরা তোমাদেরকে উপরে তুলে ধরবে। তোমরা বাংলাদেশকে জয় করবে, তোমরা পৃথিবীকে জয় করবে। তোমাদের সেই শক্তি, সেই ক্ষমতা, সেই দক্ষতা, সেই জ্ঞান, সেই সম্ভাবনা তোমাদের মাঝে আছে। তোমাদেরকে বলে গেলে হবে না যে আমি পারি না, আমি পারবো না। আমি অনেক ছোট স্কুলে পড়ি, আমি অনেক ছোট কলেজে পড়ি, ও অনেক বড় লোকের সন্তান, সে বড় কলেজে পড়ে, বড় স্কুলে পড়ে। নট দ্যাট, সারা পৃথিবীকে জয় করার মতো ক্ষমতা তোমার আছে। সেজন্য তোমাকে কি করতে হবে? তোমরা যারা লেখাপড়া করো, তোমরা অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তোমরা সারা পৃথিবীকে, একটু আগে আমরা আলোচনা করছিলাম, মোহাম্মদ আলী ভাই আরেকজন নবীন ভাই ছিলেন, আলোচনা করছিলাম পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখবা যে পৃথিবীতে যারা বড় হয়েছেন, সেই বারাক ওবামাকে থেকে শুরু করি বর্তমান ভারতের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট মহিলা বর্তমান প্রেসিডেন্ট থেকে শুরু করে উনি বলেছেন প্রেসিডেন্ট হওয়ার প্রথম ভাষণে, বর্তমান প্রেসিডেন্ট না, ভুল বলবা না, উনি প্রেসিডেন্ট হওয়ার পরে উনি প্রথম ভাষণে বলেছিলেন যে আমি বিশ্বাস করতে চাই গরিব মানুষেরও স্বপ্ন দেখতে পারে, আর এই গরিব মানুষেরও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এর প্রমাণ আমি এই ভারতের মতো দেশের প্রেসিডেন্ট হয়ে আমি এটি প্রমাণ করেছি। সুতরাং আমরা কখনো কোন ঘরে জন্ম নিয়েছি, আমার কত টাকা আছে, কোন কলেজ, নটরডেম কলেজে পড়ি নাকি ওই এলাকার কোনো ছোট্ট একটি কলেজে পড়ি, না মোহাম্মদ আলী ভাইয়ের কলেজে পড়ি, এটি কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে তোমাকে একটা জেদ ধরতে হবে যে আমি পারি, এবং আমি 10 বছর পরে কি হতে চাই, 5 বছর পরে কি হতে চাই, আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাই নাকি আমি প্রধান সেনাপতি হতে চাই, আমি কি এসপি হতে চাই নাকি আমি সচিব হতে চাই। সেই চিন্তা চেতনা ছেলেবেলা থেকেই করতে হবে। আর কি কথা বলতে চাই, শেষ কথা, কারণ ওনারা কথা বলবেন। বারাক ওবামাকে ক্লাস 3-তে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল, যে একটা রচনা লেখো তোমার জীবনের লক্ষ্য। অনেকে হয়তো জানো, হয়তো জানো। উনি বলছিলেন যে আমি আমেরিকার মতো দেশে, তোমরা সবাই জানো উনি জন্মসূত্রে তো উনি তো অন্য একটা দেশের, উনি তো অভিবাসী হিসাবে আমেরিকাতে নাগরিক, এবং উনি তখন বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। উনি কিন্তু প্রেসিডেন্ট একবার না, উনি 2 বার হয়েছেন। যদি সুযোগ থাকতো তাহলে আমার মনে হয় ওই রাতের উঠে না, দিনের উঠেই উনি 5 বার, 7 বার, 10 বার প্রেসিডেন্ট হতে পারতেন। আমি মনে করি তোমরাও সেই ওরকম মানুষ হবে, এবং সেই রকম মানুষ হতে হলে ভালো মানুষকে অনুসরণ করতে হবে। সেই রকম মানুষ হতে হলে ওই ধরনের বড় সুন্দর সুন্দর অনুষ্ঠানে আসতে হবে। সেই রকম মানুষ হতে হলে ভালো মানুষের বই পড়তে হবে। আমরা যদি ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে সবচেয়ে বড় কথা ভালো মানুষের সাথে চলতে হবে। যেমন আমরা যদি হাওয়া খেতে চাই, আমরা নদীর ধারে যাই। আমরা যদি বড় পাহাড় দেখতে চাই, আমরা হিমালয়ে যাই। আমরা যদি সাগর দেখতে চাই, আমরা কক্সেস বাজারে যাই। তাহলে আমাদেরকে ভালো মানুষ হতে হলে, বড় মানুষ হতে হলে, আলোকিত মানুষ হতে হলে আমাদেরকে আলোকিত মানুষের বই পড়তে হবে, আলোকিত মানুষের সান্নিধ্যে যেতে হবে। ইচ্ছে করে আমাকে ইগো রাখলে চলবে না, আমার আলোকিত মানুষের কাছাকাছি যেতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে অনুকরণ করতে হবে। তাহলেই আমরা, অর্থাৎ তোমরা, আমাদের তো সময় শেষ, দিন শেষ, আমরা প্রবীণ, ওরে নবীন, ওরে আপনাদের গ্রামের তো বাচ্চা, আর আগেরটা বলে গেছি, ওরে নবীন, ওরে আমার কাছা, আজ মরাদের ঘা মেরে তুই বাঁচা। তো আমরা তো সেই অবস্থায় চলে গেছি। সুতরাং তোমরা এই বাংলাদেশের ভবিষ্যৎ, তোমরা এই বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাবে, উন্নত দেশ হবে। আমি নিশ্চিত বাংলাদেশ উন্নত হবে, কারণ বাংলাদেশের যুব সমাজ যেভাবে সেই 69 থেকে শুরু করে বা এর আগের থেকে শুরু করে যেভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশে বড় বড় বিজয় অর্জন করেছে, আমার মনে হয় বাংলাদেশ যেহেতু যদি দুর্নীতি কমে যায় বা দুর্নীতি
তো একেবারে চলে যাবে এটা আমি বিশ্বাসও করি না, কারণ দুর্নীতি পৃথিবীর সব দেশে কম বেশি থাকে। সুতরাং দুর্নীতি যদি একটা নিম্নমাত্রায় চলে আসে, তাহলে এই বাংলাদেশের যে সম্ভাবনা আছে, পর্যটন থেকে শুরু করে সকল ক্ষেত্রে যে সম্ভাবনা আছে, এই বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, নিশ্চিত হবে। এই প্রত্যাশা রেখে, এবং কবি ওহিদুর রহমান আবারও নেই, উনি ওনার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন। তবে আমার মনে হয় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার চেয়ে বেশি ওনাকে মঞ্চে থাকা উচিত ছিল। সুতরাং তোমরাও কিন্তু এই ধরনের অনুষ্ঠান করবে, নিজেরা উদ্যোগী হয়ে মঞ্চে থাকবে। তোমাকে মঞ্চে থাকতে হবে। তুমি সংগঠনের প্রতিষ্ঠাতা, হয় নয়? তোমরা যখন করবে এগুলি তোমরা তো করতেই হবে, তোমাদেরকে বড় বড় সংগঠন ওখানে করো, তোমাদেরকেও মঞ্চে থাকতে হবে, এবং মঞ্চে থেকে সবাইকে দেখাতে হবে যে আমি পারি, আমি পারবো, আমি করি, আমি করবো। সবাইকে ধন্যবাদ।